أعوذ بالله من الشيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন 48 মিলে যাবে সম্মানিত হাজিরিন পূর্ব কাটলামারী দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয় বার্ষিকী। আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে যিনি উপস্থিত আছেন আমার ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহুরুল ইসলাম, আমার আর এক ভাই মৌলানা আব্দুল খালিক। আজকে প্রধান আলোচক উনি এসেছেন, দ্বিতীয় আলোচকের আমরা কথা শুনলাম, তৃতীয় আলোচক উনিও কথা রেখেছেন। প্রধান অতিথি সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলে মিলে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদানা নবিয়িনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন। প্রধান বক্তা আসছে, ওনার মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে আবারও হাজারো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘদিন পর, প্রায় 15-16 বছর পর মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে পোস্টারে কিংবা ইয়াতে দিয়েছি যে যুব সমাজের উদ্যোগ, তাই দিছে না? সম্মানিত হাজিরিন, আসতে আমি দেখলাম, এই বাদ দিয়ে আসলাম, গান বাজনা বাজতেছে, এটা ওখানে একটা সামিয়ানা দেখলাম মাঝামাঝি ওই সিঙ্গিয়া থেকে আর এই মাঝামাঝি আর একটা প্যান্ডেল দেখছি খুব পাশে, রাস্তার খুব পাশে। এই যুব সমাজেরা কিন্তু সমাজ পরিবর্তন, এই যে বিপ্লব ঘটাইছে ছাত্র জনতা অভ্যুত্থান, তাদের মাধ্যমে কিন্তু বিপ্লব ঘটানো সম্ভব। আজকে এখানকার যুবকেরা এই কোরআনের মাহফিল তারা আয়োজন করেছে। আবার কিছু যুবক দেখেন ওখানে ওই গান বাজনা বাজতেছে। যে সমস্ত যুবকরা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, মহান আল্লাহ তাআলা তাদের উপরে কল্যাণ নাজিল করুক, সবাই বলি আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন, দ্বীনের পথে, ইসলামের পথে, সমাজের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। তারা যেন কল্যাণমূলক কাজ করতে পারে, দ্বীনের পক্ষে কাজ করতে পারে। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান বক্তা এসেছেন আর কথা বাড়ানো যাবে না, আমি শুধু পরিচয়ের জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি সালাম দেওয়ার জন্য। কোরআনুল কারীমের এই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক সহ প্রেরণ করেছেন, যাতে তার এই দ্বীন অপরাপর দ্বীনের উপরে বিজয়ী হয়। সম্মানিত হাজিরিন, 3টি সূরাতে এই আয়াতগুলি পৃথকভাবে করা হয়েছে। যদিও কোনো আয়াতের শেষ অংশে আছে, যদিও কাফেররা তা অপছন্দ করে। সম্মানিত হাজিরিন, নবী রাসূলের দরওয়াজা বা ওহী বন্ধ হয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকালের পরে আর কোনো নবী রাসূল আসবেন না। কিন্তু তিনি, তার উপরে যে কোরআনুল কারীম নাযিল হয়েছে 23 বছরে, তার যে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই আদর্শ আমাদের জন্য সাহাবায়ে আজমাইন, আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। আমরা যারা এই দ্বীনের অনুসারী, তাদের উপরে এই দায়িত্ব, যেহেতু নবী রাসূল আসবে না, এই দ্বীনে হক আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ রাসূল তা বাস্তবায়ন করেছেন, তার 23 বছর জীবনে গোটা বিশ্ববাসীর জন্য এই দ্বীনে রেখে গেছেন। এটা আমাদের, এই কাজ আমাদের।
দিন যাতে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হয়, ক্ষুদ্র ইউনিট পরিবার থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার এই দিন বাস্তবায়ন হয়। সম্মানিত হাজিরিন, দেশ স্বাধীন হয়েছে একাধিকবার। 1947 সালে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে, আবার পাকিস্তান থেকে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ পৃথক হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে রক্তের বিনিময়ে। মানচিত্র রয়েছে, আবার 5ই আগস্ট আবার পট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদের এই বিজয় দান করেছে। সম্মানিত হাজিরিন, এই 53 বছরে যে চরিত্র হওয়া দরকার ছিল শাসক বর্গের, কোন সরকারের সেই চরিত্র তাদের পায়নি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আপনার আরাফের 96 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কোন জনপদে যারা শাসক দায়িত্বে যারা থাকবে তারা যদি ইমানদার হয়, আল্লাহকে ভয় করে, তাহলে আসমান এবং জমিনের রহমতের সমস্ত দরজা আমি খুলে দেবো, মহান আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে রহমত বরকত কম নাই। আজকে টাকা পাচার, খুন খারাপি, আপনার এদেশে কত অন্যায় অত্যাচার হয়েছে। এদেশের আলেম ওলামা, প্রখ্যাত আলেম ওলামাকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীকে তাকে 13 বছর কারারুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। টেন্ডারবাজি, দখলবাজি, নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকারের গ্রহণ করা হয়েছে। তথাকথিত আইনাঘর তৈরি করা হয়েছে। জীবন্ত মানুষের মুখ সিলাই করে দেওয়া হয়েছে। মানুষ বেড়ে তাকে আবার করে আগুনে পোড়ানো হয়েছে। এভাবে অন্যায় অত্যাচার করে তারা আজকে রায় পালিয়ে গেছে। তাদের চরিত্র মানুষের ছিল না, পশুর থেকেও তারা জঘন্য ছিল। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা এই জীবন, এই মানুষের জীবন পরিবর্তনের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে মানুষ এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, পরিবার, ইউনিয়ন পরিষদ, রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে আসি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, আমি শুধু সংক্ষেপে বলতেছি, সেখানে বলেছেন যে কাল কিয়ামতে আল্লাহ তাআলার দরবারে মোকদ্দমা দায়ের করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা দরবারে আল্লাহ রাসূল মোকদ্দমা দায়ের করবেন। সম্মানিত হাজিরিন, আসুন বাংলাদেশ জামাতে ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মাধ্যমে এই মানবতার সংগঠন মানুষের কাছে এই দিনের দাওয়াত দিচ্ছে। সৎ এবং যোগ্য নাগরিক তৈরি করছে, নেতা তৈরি করছে। আপনারা জানেন 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত জোট সরকারে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি করেনি। আরো বিভিন্ন স্তরে মেম্বার, চেয়ারম্যান সহ পৌরসভা, সিটি কর্পোরেশনের কমিশনার ছিল, কাউন্সিলর ছিল, কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন খারাপি বিশ্বাস করে না। আসুন, আগামীতে মানুষের আস্থায় তৈরি হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের পতাকা তোলে আবদ্ধ হয়ে সৎ যোগ্য নাগরিক আপনারা শরীক হন। এদেশে যাতে সুশৃঙ্খল কল্যাণকামী একটি রাষ্ট্র গঠন হয়, এ ব্যাপারে আপনার আমার সকলের ভূমিকা দরকার। নারী পুরুষ, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে এই দেশে, এই সুশাসন কল্যাণ ধর্মী রাষ্ট্র গঠনে আপনার আমাদের সকলের ভূমিকা থাকতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।